একদিন ছোট্ট মেয়ে মিষ্টি খেলতে খেলতে ভুল করে তার বাবা রাশেদের গলায় আঘাত করে দেয়। সেই আঘাতে রাশেদের গলায় একটি ছোট দাগ পড়ে যায়। তখন কেউই ভাবেনি ঠিক 1 বছর পরে সেই দাগই হবে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। কেউই ভাবেনি ঠিক 1 বছর পরে সেই দাগই হবে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। একদিন মিষ্টি হঠাৎ তার মা নাদিয়াকে বলল, মা, আসল বাবার গলায় একটা দাগ ছিল, কিন্তু এখনকার বাবার গলায় তো কোনো দাগ নেই। এই কথা শুনে নাদিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি স্পষ্ট মনে করতে পারলেন একদিন বাইরে ঘুরতে গিয়ে মিষ্টির হাতেই সত্যিই তার স্বামীর গলায় একটি দাগ পড়েছিল, কিন্তু এখন যার মুখটা রাশেদের মতোই তার গলায় সেই দাগ নেই। এই সন্দেহের পেছনে লুকিয়ে ছিল 1 বছর আগের ভয়ঙ্কর ঘটনা। 1 বছর আগে নাদিয়া ও তার স্বামী রাশেদ ব্যবসার জগতে সবচেয়ে বড় একটি চুক্তি জিতে নিয়েছিল। এই কারণে তাদের প্রতিদ্বন্দ্বীরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। একদিন হঠাৎ তাদের গাড়ির উপর আক্রমণ হয়। জীবন মরণের সেই মুহূর্তে রাশেদ নাদিয়াকে ঠেলে দূরে সরিয়ে দেয়, কিন্তু তবুও নাদিয়া মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে অনেক চেষ্টা করে তাকে বাঁচানো গেলেও তিনি কোমায় চলে যান। ডাক্তাররা ঘোষণা করে তিনি হয়তো আর কোনোদিন জেগে উঠবেন না। 1 বছর ধরে তিনি বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকলেন। অবশেষে একদিন তিনি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে এই দৃশ্য দেখে ফেলে বাড়ির ধূর্ত বেবিসিটার তানিয়া। সে তাড়াতাড়ি ফোন করে নাদিয়ার স্বামী রাশেদকে ডাকে। রাশেদ এসে শুধু একবার তাকিয়ে বলল, তুমি ভুল দেখেছো, ডাক্তার বলেছে সে কোনোদিন জাগবে না। এই কথা শুনে নাদিয়ার বুক ভেঙে গেল। তিনি কথা বলতে পারছিলেন না, নড়তেও পারছিলেন না। রাশেদ চলে যেতেই তানিয়া তার কাছে এসে হঠাৎ তাকে জোরে চড় মারল, তারপর তার গলা চেপে ধরল, যেন তাকে মেরে ফেলতে চায়। নাদিয়া তখন বুঝলেন এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর লুকিয়ে আছে। কিছুক্ষণ পরে তিনি কষ্ট করে হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেলেন, যাতে সবকিছু স্বামীকে বলতে পারেন। কিন্তু দরজার বাইরে তিনি এমন একটা কথা শুনলেন যা তার পৃথিবীটাই ভেঙে দিল। রাশেদ ও তানিয়া গোপনে কথা বলছিল। তাদের কথায় স্পষ্ট হয়ে গেল 1 বছর আগের গাড়ি দুর্ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না, সবকিছুই ছিল রাশেদের পরিকল্পনা। এই সত্য জানার পর নাদিয়ার বুক ভেঙে গেল। হঠাৎ শব্দ হওয়ায় রাশেদ সন্দেহ করে চারদিকে খুঁজতে শুরু করলো। নাদিয়া কোনো মতে লুকিয়ে পড়লেন। ঠিক তখনই ছোট মেয়ে মিষ্টি এসে বাবাকে ডাকলো। রাশেদ মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের কথা শুনেছো? বুদ্ধিমান মিষ্টি মাথা নেড়ে বলল, না। এভাবেই সে তার মাকে বাঁচিয়ে দিল। পরে মিষ্টি ও বাড়ির পুরনো কাজের মহিলা রহিমা খালা মিলে নাদিয়াকে সব সত্যি বলল। নাদিয়া কোমায় যাওয়ার পরই রাশেদ তানিয়াকে বাড়িতে নিয়ে আসে। ধীরে ধীরে পুরো বাড়ি ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এমনকি নাদিয়ার বাবা হাশেম সাহেব শোকে ভেঙে পড়েছিলেন। সবকিছু শুনে নাদিয়া নিজের উপরই ঘৃণা করতে লাগলেন। তিনি এতদিন ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন, কিন্তু মিষ্টির সেই কথাটাই তাকে আবার ভাবিয়ে তুলল। আসল বাবার গলায় একটা দাগ ছিল, কিন্তু এখনকার বাবার গলায় নেই। তখন তিনি বুঝলেন এই বাড়িতে থাকা মানুষটা হয়তো সত্যিই তার স্বামী নয়। ঠিক তখনই তানিয়া ঘরে ঢুকলো। নাদিয়া আবার দ্রুত আগের মতো অচেতন হয়ে শুয়ে পড়লেন, কিন্তু তানিয়ার সন্দেহ হচ্ছিল যে নাদিয়া জেগে উঠেছে। সত্যি জানার জন্য সে হঠাৎ ছোট্ট মিষ্টিকে জোরে চড় মারল। মেয়েকে কাঁদতে দেখে নাদিয়ার হৃদয় ভেঙে গেল। তিনি রাগে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, কিন্তু বুদ্ধিমান মিষ্টি দ্রুত মায়ের কাছে এসে ফিসফিস করে বলল, মা, এখনই উঠো না। নাদিয়া আবার মাটিতে পড়ে রইলেন, যেন তিনি এখনো কোমায় আছেন। এই সময় রাশেদ ও রহিমা খালা ঘরে ঢুকে পড়ল। রহিমা খালা দ্রুত মিথ্যে বলল, মনে হচ্ছে ম্যাডাম শ্বাস নিচ্ছেন না, দ্রুত হাসপাতালে নিতে হবে। রাশেদ তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকলো। হাসপাতালে পরীক্ষা করার পর ডাক্তার বলল তার অবস্থা এখনো গভীর কোমার মতোই, কিন্তু ডাক্তার গোপনে অন্য একজনের নির্দেশে অভিনয় করছিল। রাশেদ চলে যাওয়ার পর ডাক্তার ফোন করে বলল, আমি আপনার নির্দেশ মতো সব বলেছি। ফোনের অপর প্রান্ত থেকে একজন রহস্যময় ব্যক্তি হাসলো। নাদিয়া অবাক হয়ে ভাবলেন, এই মানুষটা কে? সে কেন আমাকে সাহায্য করছে? ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে উঠল, এখানে আর কেউ নেই, লুকানোর দরকার নেই। নাদিয়া ধীরে ধীরে পিছনে তাকালেন, আর তখনই তিনি বুঝতে পারলেন এই রহস্যের পেছনে আরো বড় সত্য লুকিয়ে আছে।